ক্রমাগত সেই যে মানে যখন বুঝি নাই যে ব্যাড টাচ গুড টাচ কি, তখন থেকে যে ওই টাচের যে হচ্ছে একটা রাজত্ব চলছে আমাদের শরীরের উপরে, এর শেষ কোথায়? আসলে এর শেষ আমরা কোথায় জানি না। দেখেন, শুধু এখানে না, আপনারা যখন হচ্ছে কোনো রাজনৈতিক ভিন্নতার কারণে আপনাদের উপর সর্বোচ্চ কি হয় বলেন তো? আপনাদের পিটানো হয়, হাত পা ভেঙে দেওয়া হয়। এই যে বেগমগঞ্জের যে ঘটনাটা, এটা তো জানেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে 30 জনেরও বেশি মানুষ একটা নারীকে ধর্ষণ করেছে, কারণ সে একজন নারী। কখনো দেখেছেন একজন পুরুষকে কখনো 30 জন মিলে মারে? কখনো দেখেন নাই। একজন নারী এই পরিচয়ের কারণে, রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপর এইভাবে স্লাট শেমিং করা হয়েছে, তার উপর তাকে রেপ করা হয়েছে। আর স্লাট শেমিং তো অনেক দূরের কথা, এই যে ইডেনে বারবারও যে আপনারা বলেন না, ইডেনে হচ্ছে মেয়েরা হচ্ছে ছাত্রলীগের মেয়েরা এত খারাপ, এই খারাপটা তৈরি করেছে কারা? এই যে সংস্কৃতি, এটা কারা তৈরি করেছে? আমার যোগ্যতা আছে রাজনৈতিকভাবে, আমার যদি রাজনৈতিকভাবে যে ক্যাপাবিলিটি আছে, আমি যদি নেতৃত্ব দিতে পারি, তাহলে আমাকে ওই আমার যোগ্য জায়গাটা দেওয়া হোক। কিন্তু আমাকে দেওয়া হয় নারী রাখতে হবে 30%, না হলে বাংলাদেশের সংবিধানে আমরা নারী না রাখলে আসলে আমাদের নিবন্ধন পাবো না, এই জন্য আমরা নারী রাখি। নারীদের আমরা ডিসিশন মেকিংয়েও রাখি না। এই যে সংস্কৃতিটা, এটা নারী, এই নারী শব্দটাই আমার জন্য ঝুঁকি। আমি যখন হচ্ছে রাত 8টার সময় লোকাল বাসে উঠতে গেলে আমার 10 বার ভাবতে হয় যে এখান দিয়ে হচ্ছে যাব, সামনে দিয়ে যদি লোক ওঠে আরও, আমাকে তো গেটের সামনে দাঁড়াতে দেবে না। আমি যখন ভিতর থেকে বাইরে বের হয়ে আসবো, কতজন যে আমার শরীরে বাজেভাবে স্পর্শ